তারাতলায় নজর। জলে হলো দেরি, আর জল পেরিয়ে পৌঁছানোর আগে নিভে গেল আগুন। আগুন নিভল তারাতলায়। তারাতলা ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজ, সেখানে আগুন লাগে আর জল পেরিয়ে জায়গায় পৌঁছতেই সময় লাগে। আর জল পেরিয়ে পৌঁছানোর আগেই আগুন নিভে গেল। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজের সামনে জল পেরিয়ে আগুন নেভাতে যান দমকল কর্মীরা। জল পেরিয়ে যেতে যেতেই আগুন নিভল। জল পেরিয়ে আগুন নেভাতে যান দমকল কর্মীরা। আপনারা দেখতেই পাচ্ছেন কি ধরনের পরিস্থিতির মধ্যে তাদের পড়তে হয়, কতটা বেগ পেতে হয় একদম আগুন লাগার স্থলে যেতে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি হাঁটু সমান জল, কিছু জায়গায় কোমর সমান জল। এই হাঁটু জল পেরিয়েই দমকল কর্মীরা তারা যান যেখানে আগুন লাগে। ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজে যেখানে আগুন লাগে সেখানে যান। ঠিক এভাবেই তাদেরকে যেতে হয়, পৌঁছতে খানিকটা বেগ পেতে হয় তাদের। জল পেরিয়ে আগুন নেভাতে পৌঁছন দমকল কর্মীরা, কিন্তু তার আগেই আগুন নিভে যায়। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। রাজীব নস্কর সহকর্মী রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি, রাজীব, এতটা জল জমা, সত্যিই যদি একটা বিপত্তি হয়, আগুন লাগার মতো ঘটনা, এ তো পৌঁছতেই দেরি হয়ে যাবে। দেখো, একদমই তারাতলা ভারতীয় পাট শিল্প গবেষণা সংস্থার বিল্ডিং এ আগুন লাগে। টপ ফ্লোরে আগুন লাগে। ঘটনাস্থলে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং যেটি ঘটনা দেখা যাচ্ছে এই যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংটা সম্পূর্ণ জলের তলায় রয়েছে এবং দমকল আধিকারিকরা এই জল পার করে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়েছে এবং এতটাই জমা জল রয়েছে তার জন্য কিন্তু গাড়ি কিন্তু কোনোভাবে কিন্তু ভেতরে প্রবেশ করেনি। তারপরে কিন্তু এই জমা জলের মধ্যেই পাম্প বসিয়ে কিন্তু সেই জল দিয়ে কিন্তু আগুন নেভানোর কাজ চালাচ্ছে। যেহেতু আমরা এর আগেও দেখেছি, যখন ভারতীয় এই শিল্প পাঠাগারে যখন কেন্দ্রীয় মন্ত্রীরা আছে তখন কিন্তু স্বাভাবিক পরিস্থিতি থাকে। এই বর্ষাকালে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হয়। প্রত্যেক বছরই কিন্তু এমনই কিন্তু সৃষ্টি আকার ধারণ করে জলমগ্ন। এমনটাই কিন্তু সাধারণ বাসিন্দাদের যে অভিযোগ, ইতিমধ্যেই যেমনটা দেখা যাচ্ছে দমকলে 5টি ইঞ্জিন এসে কিন্তু আগুন নিভানোর কাজ করবে। ওকে, ছবি আপনাদেরকে দেখাচ্ছি। জল পেরিয়ে যেতে হলো দমকল আধিকারিকদের, আর তারপর তারা ঘটনাস্থলে পৌঁছতে পারলেন আগুন লাগার স্থলে, কিন্তু তার আগেই আগুন নিভে যায়। যে ছবি আপনারা দেখছেন তারাতলায়। তারাতলা ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিজের সামনে জমা জল, আর তা পেরিয়ে ঠিক এভাবেই দমকল কর্মীদের যেতে হলো। কথা বলবো আবারও, রাজীব নস্কর রয়েছেন সঙ্গে। রাজীব, এই জমা জলের সমস্যাটা তো নিশ্চয়ই আজ বা কালের নয়, এটা দীর্ঘদিনের। এই সমস্যাগুলো অ্যাড্রেস করা যায়নি এখনো পর্যন্ত? দেখো, যেটা অভিযোগ যে প্রত্যেক বছর বর্ষার সময় এই যে ভারতীয় সংস্থা যে রয়েছে, এই যে পাট শিল্প গবেষণাগার, এই সম্পূর্ণ বর্ষাকাল আসলেই পুরো জলের তলায় চলে যায়। আর ইতিমধ্যে যেমনটা দেখা যাচ্ছে আজকে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে কিন্তু দমকলে 5টি ইঞ্জিন কিন্তু চলে আসে, কিন্তু এতটাই জল রয়েছে সেখানে কিন্তু কোনো গাড়ি ঢুকতে পারেনি। এবং যে দমকল আধিকারিকরা যারা কর্মী রয়েছে তারা কিন্তু ওই জল পার করে কিন্তু ভেতরে প্রবেশ করে এবং তারপরে কিন্তু যখন মোটর নিয়ে আসা হয় পাম্প বসিয়ে কিন্তু ওই জল থেকে কিন্তু আগুন নেভানোর কাজ চালায়। ওকে, যা গামবুটা একটু নিয়ে আসার ব্যবস্থা করো না। আমার হেলমেট এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি, নবান্ন সূত্রে যে খবর, রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় জোর। আর তাই নবান্নে এনএসজি ডিজি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক। এনএসজি ডিজির আধ ঘন্টারও বেশি সময় ধরে চলে বৈঠক, এমনটাই নবান্ন সূত্রে খবর। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি ডিরেক্টর জেনারেল শ্রী রিগুন শ্রীনিবাসনের। কথা বলবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, কি কথা হলো? রুমেলা, আজকে এই যে বৈঠক, শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল শ্রী ভিগু শ্রীনিবাসন, আইজি ট্রেনিং একাডেমি মেজর জেনারেল বিকাশ চৌধুরী, গ্রুপ কমান্ডার ট্রেনিং কর্নেল পিভি শুক্লা, এবং সেখানে রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। প্রায় 30 মিনিটেরও বেশি সময় ধরে এই বৈঠক চলে। স্বরাষ্ট্র দপ্তরে এই বৈঠক করেন এনএসজি কর্তারা। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে যে জঙ্গি সংগঠন 3 জনকে গ্রেফতার করা হয় এবং একাধিক জঙ্গি গ্রেফতার করা হয় রাজ্য থেকে, তার পরিপ্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে এবং রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করার যে কাজ শুরু হয়ে তৎপরতার সঙ্গে শুরু করেছে, সেই গোটা বিষয়টাই নিয়ে এই ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা হয়েছে এবং মানে মূলত পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তাতেই জোর দেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জঙ্গিরা রয়েছে এবং জঙ্গিদের থেকে গ্রেফতার করা হয়েছে, কোথাও কোথাও জঙ্গিদের কোথায় সক্রিয়তা রয়েছে, সেই গোটা বিষয়টা নিয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিরেক্টর জেনারেল শ্রী ভিগু শ্রীনিবাসন, আইজি ট্রেনিং একাডেমি মেজর জেনারেল বিকাশ চৌধুরী এবং গ্রুপ কমান্ডার ট্রেনিং কর্নেল পিভি শুক্লা আজকে এই বৈঠকে ছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। রুমেলা, কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত বা কিছু নেওয়া হয়েছে এখনো পর্যন্ত জানা যাচ্ছে অভিজিৎ? হ্যাঁ, আরেকবার যদি প্রশ্নটা করেন রুমেলা। কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজকের বৈঠক থেকে নেওয়া হলো যেটা আগামী দিনে ইমপ্লিমেন্ট হবে? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এরকম ভাবে নয়নি, গোটা বিষয়টাই অত্যন্ত সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে বলেই বলা হচ্ছে নবান্ন সূত্রে। তবে অবশ্যই তাৎপর্যপূর্ণ, যেহেতু রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এই বৈঠক এবং অবশ্যই সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা পরবর্তীকালে নবান্ন সূত্রে জানানো হবে, এমনটাই বলা হয়েছে। রুবেলা, ওকে অভিজিৎ। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি ডিরেক্টর জেনারেল শ্রী ভিগু শ্রীনিবাসন, আপনারা দেখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক। আইজি ট্রেনিং একাডেমি মেজর জেনারেল বিকাশ চৌধুরী এবং গ্রুপ কমান্ডার ট্রেনিং কর্নেল পিভি শুক্লা তারা আলোচনা করেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো রাজ্যের সঙ্গে বাংলাদেশ সীমান্ত সম্পূর্ণ সিল করার কাজ তৎপরতার সঙ্গে শুরু করেছে রাজ্যের নতুন সরকার এবং আমরা জানি সম্প্রতি রাজ্য থেকে একাধিক জঙ্গি গ্রেফতার হয়, তারপরে এই বৈঠক অত্যন্ত সিগনিফিকেন্ট। এই ছবিটা আপনারা মনে আছে নিশ্চয়ই, মহুয়া মৈত্র, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছিল। মহুয়া মৈত্র এখান থেকে দাঁড়িয়ে হাতে পতাকা নিয়ে, দলীয় পতাকা নিয়ে তিনিও পাল্টা ফেসবুক লাইভ করেন, মনে আছে এই ছবিটা? এবার আসি কথা, স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি খেয়েছেন, আপনি ডিমকে ভয় পাচ্ছেন? পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের কটাক্ষের মুখে মামলা প্রত্যাহার করে নিলেন সাংসদ মহুয়া মৈত্র। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, স্বাধীনতা সংগ্রামীরা দেশের স্বাধীনতা আনতে বুকে গুলি খেয়েছেন আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন। সুপ্রিম কোর্টের কটাক্ষ আর কটাক্ষের মুখে মামলা প্রত্যাহার করে নিলেন সাংসদ মহুয়া মৈত্র। একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মহুয়া মৈত্রকে পুলিশ ডেকে পাঠায়। সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ জানান, হাজিরা দেওয়ার সময় মহুয়া মৈত্রকে অতীতে হুমকি দেওয়া হয়েছিল, এমনকি অতীতে তাকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। তাই ভার্চুয়ালি যেন মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়, এ কথা মহুয়া মৈত্রের আইনজীবী বলেন। কিন্তু তারপর সুপ্রিম কোর্টের কি কটাক্ষ আর মহুয়া মৈত্রই বা কি করলেন? মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, রুবেলা, দেখো, আজকে মহুয়া মৈত্রের এই আবেদনেরই শুনানি ছিল। মহুয়া মৈত্র, তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় এবং তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাকে একটি প্রোটেকশন বা রক্ষা কবচ ইতিমধ্যেই দিয়ে রেখেছে যে তাকে জিজ্ঞাসাবাদে বা তদন্তে সহযোগিতা করতে হবে এই পোস্ট সংক্রান্ত মামলায় এবং তার জন্য তাকে সেই প্রোটেকশন দেওয়া হবে, তাকে গ্রেপ্তার করা হবে না, কিন্তু তাকে ফিজিক্যালি অ্যাপিয়ার করতে হবে। এই কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করেই সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তার বক্তব্য ছিল যে তিনি এর আগে তাকে হুমকি দেওয়া হয়েছে এই পুলিশের কাছে হাজির হওয়ার সময় এবং শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে তাকে ডিম ছোড়াও হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তাকে ভার্চুয়ালি অ্যাপিয়ার করতে দেওয়া হোক, এই আবেদন নিয়ে তিনি সর্বোচ্চ আদালতে বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে তিনি এসেছিলেন এবং তার সেই আবেদনের আজকে শুনানি ছিল। সেই আবেদনের শুনানি চলাকালীনই বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন তাদের তরফ থেকে যে কটাক্ষ আসে তা হচ্ছে যে
স্বাধীনতা সংগ্রামীরা যেখানে দেশের স্বাধীনতা আনার জন্য বুকে গুলি খেয়েছেন, সেখানে আপনারা ডিমকে ভয় পাচ্ছেন, এরকম মন্তব্য করতে শোনা যায়। এবং মামলা মহুয়া মৈত্রর যে আবেদন, সেই আবেদন খারিজ করার পক্ষপাতী ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত, এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মহুয়া মৈত্র যিনি আইনজীবী ছিলেন তিনি মামলা প্রত্যাহার করে নেন। অর্থাৎ সর্বোচ্চ আদালতের সামনে যে কটাক্ষের মুখে পড়তে হয়েছে, সেই কটাক্ষের মুখে দাঁড়িয়ে নিজের মামলা প্রত্যাহার করে নেন। ভার্চুয়ালি অ্যাপিয়ার করার যে আবেদন ছিল মহুয়া মৈত্রর, সেই আবেদন সর্বোচ্চ আদালত থেকে প্রত্যাহার করে নেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। রুমেলা, ওকে। টুলু মণ্ডল পর্ব থেকে শিক্ষা নিয়ে তৎপর বীরভূম জেলা প্রশাসন। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে পাথর খাদান অঞ্চলে শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। কোন লরি বা ডাম্পারে কত পাথর যাচ্ছে তা গাড়ির নাম্বার সহ অনলাইন পোর্টালে এন্ট্রি হচ্ছে, আর তারপর বারকোড সহ চালান প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে গাড়ি চালকদের। অন্য জেলার চেকপোস্টে বারকোড স্ক্যান করলেই বোঝা যাবে ডিসিআর আসল না নকল। টুলু মণ্ডল পর্ব থেকে শিক্ষা নিয়ে তৎপর বীরভূম জেলা প্রশাসন। নকল ডিসিআর রুখতে এবং রাজস্ব ফাঁকি আটকাতে পাথর খাদান অঞ্চলে শুরু হলো ডিজিটাল ডিসিআর কাউন্টার। কোন লরি বা ডাম্পারে কত পাথর যাচ্ছে তা গাড়ির নাম্বার সহ অনলাইন পোর্টালে এন্ট্রি হচ্ছে, তারপর বারকোড সহ চালান প্রিন্ট আউট করে দেওয়া হচ্ছে গাড়ির চালকদের। এতে অন্য জেলার চেকপোস্টে বারকোড স্ক্যান করলেই বোঝা যাবে ডিসিআর আসল না নকল। এখন অনলাইন ডিসিআর হয়েছে, আমাদের খুব সুবিধা হয়েছে। আগে হাতে লেখা ডিসিআর ছিল, ওটা সব বুঝতে পারতাম না। এখন এটা যেহেতু আমাদের অনলাইন হয়েছে বলে এখন আমার খুব সুবিধা বুঝতে। পুলিশকে দেখলে আমাদের সুবিধা যে আমার অনলাইন ডিসিআর আছে, আমি পুরো একদম সরকারের কাছে টাকা জমা করে আমি চালান নিয়ে এসেছি, মাল নিয়ে এসেছি। আমার কোনো যেন রাস্তায় কোনো ইয়ে না হয়, যেহেতু ডাইরেক্ট আমি সরকারের কাছে টাকা জমা দিয়ে আমি ডিসিআর নিয়ে এসেছি। দীর্ঘদিনের একটা ব্যবসার টালমাটাল চলছিল, কেউ ডিসিআর কাটছিল, কেউ কাটছিল না। তো আমাদের ভূমি রাজস্ব দপ্তরকে আমরা বিভিন্ন দিন থেকেই আমরা অভাব অভিযোগ করে আসছিলাম। এরপরে যে ডিজিটাল মাধ্যমে যেটা হচ্ছে, এরপরে আশা করা যাচ্ছে যে 100% ডিসিআর কেটে গাড়ি মালিকরা বেরোবেন এবং ব্যবসার যে মার্কেট ছিল সেটা পুনরায় আবার ঘুরে আসবে। এতে গাড়ি মালিকরা উপকৃত হবে। অনেক সময় ডিসিআর যেটা ডুপ্লিকেট ডিসিআর আর অরিজিনাল ডিসিআর যেটা চলছিল মার্কেটে, সেটা থেকে এটা নিজাত পাওয়া যাবে। যেভাবে আগে ভূমি রাজস্ব আদায়ে যে ফাঁকি দেওয়া হয়েছে, যে কর উঠতো না তৃণমূল সরকারের আমলে, তার স্বচ্ছতা এক এক করে বীরভূম জেলার ভূমি আধিকারিকরা যেভাবে তারা দায়িত্ব নিয়েছে, এতদিন ধরে ডিসিআর মানে হার্ড কপি দেওয়া হতো, এখন অনলাইনের মাধ্যমে আজ থেকে ব্যবস্থা হলো। কোনো আধিকারিকও ফাঁকি দিতে পারবে না। যিনি পাথর নিয়ে যাচ্ছেন তিনিও একটা সুবিধার মধ্যে থাকলেন যে কি না, সে সঠিকভাবে টাকাটা ডাইরেক্ট একবারে কি না সরকারি কোষাগারে জমা হবে। টুলু মণ্ডলের রাজস্ব চুরির ঘটনার শিক্ষা নিয়ে এইবার আজ থেকে বীরভূমে শুরু হলো অনলাইন ডিসিআর। বীরভূমের 9টা যে চেক গেট রয়েছে, সেই 9টা চেক গেটেই কিন্তু এই অনলাইন ডিসিআর ব্যবস্থা আজ থেকে চালু হয়েছে। আর এই যে ডিসিআর, এই ডিসিআরে দেখা যাচ্ছে পরিষ্কার যে কিউআর কোড রয়েছে, তার সঙ্গে গাড়ির নাম্বার, চালান, গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে সবটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। তার ফলে রাস্তায় যদি কোথাও গাড়ি ধরে পুলিশ, নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু গাড়ির সমস্ত তথ্য পাওয়া যাবে। পাথর কত আছে, গাড়ি কোথায় থেকে কোথায় যাচ্ছে সবটা পাওয়া যাবে। সুপ্রতিম দাস, নিউজ 18 বাংলা, বীরভূম। বালির পর পাথর নিলাম, এবার টুলু মণ্ডলের পাথরও নিলাম। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের পার্কিং এ পাথর ডাঁই করে রাখা,
অবৈধভাবে মজুত করা পাথর নিলাম আর পাথর নিলাম ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের। আগামী মাসে পাথর নিলামের সিদ্ধান্ত। আগেই টুলুর বালিও নিলামের সিদ্ধান্ত। বালির পর এবার পাথর নিলাম। টুলু মণ্ডলের পাথরও নিলাম। মোহাম্মদ বাজারে টুলু মণ্ডলের পার্কিংয়ে পাথর মজুত। অবৈধভাবে মজুত করা পাথর নিলাম। পাথর নিলাম ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। সরাসরি চলে যাই, সুপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, হ্যাঁ, একদমই। দেখো যে কয়েকদিন আগেই কিন্তু টুলু মণ্ডলের যে মজুত করা বালি ছিল সেগুলো যেমন ই অকশনের ডাক দিয়েছে বীরভূম জেলা প্রশাসন, আর আজকে একটা নতুন অর্ডার হয়েছে। সেখানে টুলু মণ্ডলের মোহাম্মদ বাজারের পার্কিংয়ে যে দুটি জায়গায় পাথর মজুত করা রয়েছে সেখানে প্রায় 16 লাখ সিএফটি পাথর রয়েছে। সেই 16 লাখ সিএফটি পাথর এবার নিলামের ডাক দিয়েছে বীরভূম জেলা প্রশাসন, এবং যেটা জানতে পেরেছি যে ই অকশনের মাধ্যমে এগুলো নিলাম করা হবে এবং আগামী মাসে এগুলো নিলাম করা হবে। এবং এটার জন্য যে প্রক্রিয়া, অর্থাৎ যতজন খুশি এই অকশনে কিন্তু অংশগ্রহণ করতে পারে, এবং সেখানে যে টাকা একটা সর্বনিম্ন একটা টাকা আগে জমা রাখতে হবে, তারপরে কিন্তু এই যে 16 লাখ সিএফটি সেটা নিলামে তারা অংশগ্রহণ করতে পারবে। এবং আগামী মাসে নিলাম করা হবে, এবং যে যতটা প্রতি নিলামে ডাক ডাকবে সেই পাথর কিন্তু তারই হবে। এবং কয়েকদিন আগেই কিন্তু টুলু মণ্ডলের যে মোহাম্মদ বাজারের পার্কিং রয়েছে সেই পার্কিংয়ে কিন্তু ভূমি সংস্কার দপ্তর যায়, এবং সেখানে বিপুল পরিমাণ বালি এবং পাথর পাই। বালি নিলামের ডাক আগেই দেওয়া হয়েছে, এবং এই যে পাথর অকশন করা ছিল, যে পাথর জমা করা ছিল, সেই পাথরগুলো এবার মেপে দেখা গেছে প্রায় 16 লাখ সিএফটি পাথর রয়েছে। সেই 16 লাখ সিএফটির ই অকশন করা হবে আগামী মাসে। এমনই কিন্তু ভূমি সংস্কার দপ্তর থেকে অর্ডার জারি করা হয়েছে। ওকে।